আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, বহুদিন পর ফেসবুক এডস নিয়ে আবার আপনাদের সামনে। তো গত 2-3 মাস যাবৎ আমরা একটা কোর্স শেষ করব ভাবছিলাম, কিন্তু আসলে শেষ হচ্ছিল না। কারণ হচ্ছে যে আমি কিছু ব্যক্তিগত আমার ক্লায়েন্টের কাজে ব্যস্ত, আমার নিজের ব্যবসাবাদীর কাজে ব্যস্ত, একটু দৌড়াদৌড়িতে আছি। সো আপনারা জানেন যে আমি বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন, তারপর নিজের আরও কিছু ব্যক্তিগত ক্লায়েন্ট আছে। ফাইবার আপওয়ার্কে কাজ করি না আমি। সো আমি তো সিলেটে থাকি, তো সিলেট কেন্দ্রিক আমার কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, ঢাকা কেন্দ্রিকও আছে। সো এদের সাথে কাজ করছি আর কি, অনলাইন এবং অফলাইনে দুই জায়গাতেই কাজ করছি। তো আমি মূলত ফেসবুক অ্যাডের সার্ভিসটাই মূলত দিচ্ছি এই মুহূর্তে। সো অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন। তো ভাবছি যে যারা ফ্রিল্যান্সিং করবে, ক্লায়েন্টের কাজ করবে, তাদের জন্য না, শুধুমাত্র যারা নিজেদের বিজনেস ফেসবুক অ্যাডের মাধ্যমে স্কেল আপ করতে চায়। অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে আমাদের একটা ফেসবুক অ্যাডের কোর্স আগেও ছিল। সো অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে এই মুহূর্তে কী কী পরিবর্তন আসছে এইগুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ কোর্স আমরা করব ভাবছিলাম, তাই না? তো বাট হচ্ছে আপনার ওই যে একটা বিজনেস আমরা রান করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গেলাম, তারপরে এটা রান করতে পারলাম না। তো সমস্যা নাই, আমরা বিজনেস রান করতে পারি আর না করতে পারি। সো আমরা হচ্ছে ফেসবুক অ্যাডটা দেখে আমি যেই ক্লায়েন্টের কাজ করতেছি বা নিজের যে অ্যাডগুলো রান হচ্ছে এগুলো দিয়ে আমরা দেখবো আর কি, ইনশাল্লাহ। তো এর আগে বলে নেই যে আমরা যারা আমাদের আরএস টেক চ্যানেলে আছি, আমরা কিন্তু আপনাদেরকে ফ্রিতে আমরা কোনো ফ্রিল্যান্সিং কোর্স করাই না এই মুহূর্তে। আমাদের শুধুমাত্র প্যাসিভ ইনকাম রিলেটেড কোর্স চালু আছে, পেইড কোর্স আর কি। তো এর মধ্যে হচ্ছে আপনার মাইক্রোস্টকের, ইউটিউব অটোমেশন, তারপর বিজনেস একটা কোর্স আছে, মানে 3টা মিলে একটা কোর্স আর কি। ওইটাই শুধুমাত্র রানিং আছে। ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, ডেটা এন্ট্রি বলেন, লিড জেনারেশন বলেন, এইগুলার কোনো মানে ক্লায়েন্টের কাজ করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়, এরকম কোনো কোর্স আমরা এই মুহূর্তে করাচ্ছি না। সো আমাদের যে প্যাসিভ ইনকাম কোর্সটা আছে, এইটাতে যারা যারা মানে ইন্টারেস্টেড থাকবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বাট ফ্রিল্যান্সিং কোর্স আমরা করাবো না আর ভাবছি আর কি। তো চলেন আমরা হচ্ছে আমাদের কাজে চলে যাই। আজকের টপিক হচ্ছে যে একটা ফেসবুক অ্যাড রান করার আগে আপনার কী কী থাকতে হবে। আপনি যদি কাউকে দিয়ে কাজ করান অথবা কারো কাজ করেন, তাহলে আপনি কীভাবে অ্যাক্সেসটা দিবেন অথবা আপনি কীভাবে অ্যাক্সেস নেবেন, এইটাই আর কি। সো দেখেন, একটা ফেসবুক অ্যাড রান করার জন্য সর্বপ্রথম আপনার যে বিষয়গুলো লাগবে এর ভিতরে, সে একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। হ্যাঁ, ফেসবুক প্রোফাইল ছাড়া আপনি আগাইতেই পারবেন না, মানে একটা ফেসবুক প্রোফাইল লাগবেই। সো আপনি নিজে ক্লায়েন্টের কাজ করেন অথবা আপনি হচ্ছে আপনার কাউকে দিয়ে কাজ করেন, আপনার ফেসবুক প্রোফাইল তো লাগবেই। ফেসবুক প্রোফাইলের আন্ডারই সব, তাই না? তারপর হচ্ছে আপনি যে ফেসবুক পেজের জন্য কাজ করবেন, এরকম একটা পেজ। তো ধরেন আমি এই মুহূর্তে আমার একটা বিজনেস, আপনারা জানেন, আমি যদি একটু করি, বসতি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। সো এই বসতি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের ফেসবুক অ্যাড রানিং আছে বর্তমানে। সো এটা দিয়ে আমি উদাহরণ দিই। তো ধরেন আমি আরএচ রাসেল বা রাশেদুল হাসান রাসেল, আমার একটা ফেসবুক প্রোফাইল, এই প্রোফাইলের আন্ডারে এই বসতি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন এরকম একটা পেজ খুলেছি, তাই না? সো এই পেজ, তাইলে আমার প্রোফাইল গেল, পেজ গেল। তারপর লাগবে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। এইখানে মূলত এই ফেসবুক বিজনেস ম্যানেজার থাকলে কি হবে, এই ফেসবুক বিজনেস ম্যানেজার না থাকলে কি হবে। যদি ফেসবুক বিজনেস ম্যানেজার থাকে তাহলে এইটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন বলতে পারেন। ধরেন আমি এইটার ভিতরে আমার অ্যাড অ্যাকাউন্টও থাকে, আমার পিক্সেলগুলোও থাকে, আমার কি বলে এটাকে, আমার পেজগুলো এখান থেকে হয়, তাই না? তারপর হচ্ছে আপনার মানে আপনি যদি অ্যাড রান করতে চান তাহলে বিজনেস ম্যানেজার লাগবে। তো এটা যদি কেউ না থাকে তাহলে কিভাবে খুলবেন? জাস্ট business.facebook.com/ হ্যাঁ, এখান থেকে চলে যাবেন /overview, এটা লিখে যদি সার্চ করেন তো এখান থেকে আপনারা এরকম একটা অপশন পাবেন। হ্যাঁ, সো এখান থেকে যদি আমি সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করলে দেখবেন আমার এটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরএস টেক বিজনেস পোর্টফোলিও নামে একটা অপশন। সো আপনাদের যদি এরকম একদম নতুন একটা পেজ থাকে, আপনার কখনো এর আগে বিজনেস পোর্টফোলিও আপনি ক্রিয়েট করেন নাই, মানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন নাই, তাহলে আপনার এরকম আসবে না। আপনার কীরকম আসবে আমি একটু দেখাই। আমি নতুন একটা যাই, নতুন একটা পেজে বা নতুন একটা অ্যাকাউন্টে যাই।
সো ধরেন আমি হচ্ছে এইখান থেকে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। সো ধরেন business.facebook.com গেলাম এখান থেকে। ওকে, সো business.facebook.com গেলাম। যাওয়ার পরে এইখান থেকে আপনি দেখবেন এই যে এখানে মানে এরো বাটনে ক্লিক করলে দেখবেন এখানে একটা লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। সো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনার এরকম একটা করতে দিবে। তো ধরেন আমি হচ্ছে RH-01 নামে একটা করি। তারপর হচ্ছে আপনার এইখান থেকে ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আছে এটা থাকুক। দেন হচ্ছে এখান থেকে আমি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম, আপনার বিজনেস ইমেল দিয়ে তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, এইখান থেকে আমাদের নাম চুজ এ ডিফারেন্ট নেম ফ্রম ইউর বিজনেস পোর্টফোলিও, দ্য নেম চুজ ইউর ইজ অন ভ্যালিড। আচ্ছা, এইখান থেকে আমি ধরেন ওকে একটা নাম দিলাম, দেন একটা নাম দিলাম এরকম, ক্রিয়েটে ক্লিক করলাম। ঠিক আছে, দেখেন আপনার একটা কিন্তু বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে, ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে দুইটা, সম্ভবত এখন সর্বোচ্চ আপডেট, দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর বলতেছে যে অ্যাড আদার পারসন, মানে আপনি যদি এই বিজনেস ম্যানেজারে কাউকে অ্যাড করতে চান তাহলে কি হবে, এইখান থেকে আপনাকে করতে হবে। তো আমি যদি নেক্সটে ক্লিক করি, তারপর কনফার্মে ক্লিক করি, তো কিন্তু এই যে দেখেন আমাদের এখান থেকে কি হয়েছে, গো টু সেটিংস, নো ফেসবুক পেজ অর ইনস্টাগ্রাম প্রোফাইল। সো গো টু সেটিংসে ক্লিক করলাম। এখান থেকে কি করব, আমরা আমাদের এই যে এখান থেকে আমরা হচ্ছে আচ্ছা, এখান থেকে আমরা যে পেজেস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে অ্যাডে ক্লিক করলাম, অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ, মানে আপনার এটা ক্রিয়েট করার পর আপনার কাছে এখন অপশন আসতেছে, সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে পেজটা আছে এটা আপনার এখানে বিজনেস ম্যানেজার অ্যাড করতে হবে। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পেজের ইউআরএল দিতে হবে অথবা নাম দিতে হবে। আমি একটা নাম দিলাম আর কি, পেজের নাম অথবা ইউআরএলটা দিতে হবে। তো আমি আমার ইউআরএলটা দিলাম, দেন আমার পেজটা চলে আসলো। এখান থেকে ক্লিক করলাম, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে বলতেছে পিপল উইথ অ্যাক্সেস টু দ্য পেজ, এখান থেকে হচ্ছে আপনার আই আন্ডারস্ট্যান্ড মি তো সো এইখান থেকে দুইটাই আমি সিলেক্ট করে দিয়ে অ্যাড পেজে ক্লিক করলাম। ঠিক আছে, দেন হচ্ছে ডানে ক্লিক করলাম। সো দেখেন এখন আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে পেজটা আছে, আমি যদি একটা রিফ্রেশ করি, ওকে, সো আমরা আমাদের ইমেইলে গেলাম। এখান থেকে কনফার্ম বিজনেস ইমেল, এখান থেকে ক্লিক করে এটাতে ক্লিক করে কনফার্ম দিলাম, মানে আপনার ইমেইলে একটা ইমেল চলে যাবে। ওকে, সো এখন যদি আমরা পেজে ক্লিক করি, আবার এখান থেকে এই পেজটাকে হচ্ছে আপনার সিলেক্ট করে দিয়ে পেজের ইউআরএলটা এখান থেকে দেই, দেন পেজটা দিলাম, নেক্সটে ক্লিক করলাম, দেন হচ্ছে এইটাকে নেক্সটে আবার ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ড এত। সো এখান থেকে অ্যাড পেজে ক্লিক করলাম, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, আনএবল টু অ্যাড পেজ, আনএবল টু অ্যাড দি বিজনেস অ্যাকাউন্ট ডিডন্ট কমপ্লাই উইথ আওয়ার অ্যাডভার্টাইজেবল আদার স্ট্যান্ডার্ড। ওকে, ডানে ক্লিক করলাম। আচ্ছা, তো একটু সময় লাগবে হয়তো বা, এইখান থেকে এইভাবে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে একটা পেজ অ্যাড করে নিতে হবে আপনার যে পেজটা আছে এটা আর কি। সো এটা অ্যাড হয়ে যাবে, জাস্ট এখন একটু সময় নিচ্ছে হয়তো বা, মাত্রই তো আমরা বিজনেস ম্যানেজারটা খুললাম। সো এখান থেকে এইভাবে করা যাবে। দেন হচ্ছে পিপল নামে একটা অপশন আছে, হ্যাঁ, তো এইখান থেকে যদি আপনি ইনভাইট পিপলে ক্লিক করেন, ইনভাইট পিপলে ক্লিক করার পর ধরেন আমি এখান থেকে rstech01@gmail.com, আপনাকে ক্লায়েন্ট আসলে কীভাবে অ্যাক্সেসটা দিবে, আপনার ইমেল অ্যাড্রেসটা এভাবে দেওয়ার পরে দেন হচ্ছে এখান থেকে আমরা টেম্পোরারি অ্যাক্সেস এটাকে সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেসটা কতদিন পর্যন্ত এটা অ্যাক্সেস থাকবে, এইভাবেই কিন্তু ক্লায়েন্টরা দেয় আর কি। সো আমি এটা আপাতত দিলাম না, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে পার্শিয়াল অ্যাক্সেস নাকি ফুল অ্যাক্সেস এইভাবে দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। দেন এইখান থেকে আমাদের এখনও কোনো পর্যন্ত অ্যাসেট নাই, মানে আমাদের পেজটা তো করা নাই, আমাদের একটা অ্যাড ম্যানেজার সেইগুলো লাগবে। তো নেক্সটে ক্লিক করলাম, রিভিউতে ক্লিক করলাম, ইনভাইট উইথ জিরো অ্যাসেট। তো আমাদের এখনও পর্যন্ত মানে আপনার
অ্যাড ম্যানেজার, হ্যাঁ অ্যাড ম্যানেজার আমি যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি, আচ্ছা আমরা একটা প্রথমে কাজ করি, একটা অ্যাড ম্যানেজার ক্লিক করি, অ্যাড ম্যানেজার তৈরি করি। সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে এই অ্যাডে ক্লিক করলাম, দেন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর কি। সো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। সো ধরেন একটা নাম দিলাম, দেন হচ্ছে এখান থেকে ইউএস ডলার থাকবে, নেক্সটে ক্লিক করলাম, দেন হচ্ছে মাই বিজনেস এটা, তারপর হচ্ছে আপনার ওয়ান সাইডেড ইউ ক্যান রিমুভ দ্য অ্যাকাউন্ট ফ্রম দ্য বিজনেস পোর্টফোলিও, আচ্ছা ওকে। সো এখান থেকে আই এগ্রি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাকশন ইজ নট অ্যালাউড, ওকে। সো আনএবল টু অ্যাড অ্যাকাউন্ট, দ্য অ্যাকশন ইজ নট অ্যালাউড, ডান। আচ্ছা মানে এই অ্যাড বিজনেস ম্যানেজারে আপনার হচ্ছে কি হচ্ছে আমি একটু দেখাই, আমাদের এক্সিস্টিং যেটা আছে এটা দিয়ে দেখাই, নতুন তো সো এটা একটু সময় নিচ্ছে। সো আমাদের অলরেডি যেটা আছে এটা দিয়ে একটু দেখাচ্ছি। তো ধরেন আপনার এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে দেখেন আরএসটেক অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আপনি চাইলে নতুন করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এবং এইখান থেকে দেখেন এই যে এখানে ক্লিক করলে ভিউ পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। সো আলটিমেটলি আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, দেন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাড অ্যাকাউন্টটা কোথায় থেকে ক্রিয়েট করতে হবে, যে এই অ্যাড অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে। আর আমাদের যে অ্যাড ম্যানেজার যেটা আছে এটা অলরেডি একটা পেজ খুললে অটোমেটিক্যালি আমাদের এই প্রোফাইলের সাথে থাকেই, মানে পেজের সাথে থাকে। সো আমি এটা দিয়ে একটু দেখাই, বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করলাম ওইটা দিয়ে দেখলাম, তাই না। সো এখন জাস্ট হচ্ছে যে পিপলকে কিভাবে অ্যাড করা এবং একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা, পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করা, এই জিনিসগুলো জানতে হবে। সো প্রথমে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা এখানে অ্যাডে ক্লিক করলে আপনি চাইলে একের অধিক, এই যে দেখেন অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, যদি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে তাইলে এখানে ক্লিক করলে ওই অ্যাকাউন্টের আইডিটা দিলে এটা অ্যাড হয়ে যাবে, অথবা নতুন করে আপনি অ্যাডে ক্লিক করে নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে ধরেন আরএসটেক 02 এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেক্সটে ক্লিক করে মাই বিজনেসে ক্লিক করে দেন হচ্ছে আপনার এখান থেকে আপনার আই এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এটা মানে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, মানে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো এই অ্যাড অ্যাকাউন্টে আবার কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয় আমি একটু দেখাই। সো আপনি চাইলে যে এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। সো এই যে দেখেন আপনি চাইলে এইখান থেকে ফান্ড অ্যাড করে নিতে পারেন, এটা সব থেকে সেভ। আমি এখান থেকে আমার পেপালটা অ্যাড করা আছে, এখান থেকে আপনি চাইলে মানে আমি সাজেস্ট করব যে অ্যাড অ্যাকাউন্ট একটাই ইউজ করেন, এতগুলা দরকার নাই, এবং এটা পুরাতন হইতে থাকুক, কারণ একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যখন অনেকগুলো অ্যাড রান হবে তখন আপনি দেখবেন যে মানে অ্যাডগুলার পারফরমেন্সে বদলে যাচ্ছে, ঠিক আছে, পাল্টে যাচ্ছে আর কি। সো আপনি এখান থেকে ফান্ড, যে অ্যাড ফান্ডে ক্লিক করে আপনার যে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, মানে ডুয়েল কারেন্সি কার্ড অথবা মাস্টার কার্ড, ওইখান থেকে ফান্ড অ্যাড করে নিতে পারবেন। তাইলে এই ফান্ড ইউজ করেও আপনি অ্যাড রান করতে পারবেন। এখন আপনাকে একটু বলি, ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে ওই জিনিসটা যেখানে সব কিছু থাকে, মানে একটা ইয়ের মতো আর কি, একটা জাংশনের মতো, যে একটা জাংশন থেকে অনেক দিকে আপনার ট্রেন যায়, তাই না। সো এইখানেও একই কথা, যে এই বিজনেস পোর্টফোলিওতে দেখেন আমার পিপল কারা আছে, আমার সাথে কারা কাজ করতেছে এদেরকে অ্যাড করা যায়, পার্টনার অ্যাড করা যায়, পেজগুলো এখানে অ্যাড করা যায়, অ্যাড অ্যাকাউন্ট থাকে, আমার পেমেন্ট মেথডগুলো থাকে বিজনেস ম্যানেজার এর ভিতরে, তাই না। তো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজারের ভিতরেই থাকে, এবং এই অ্যাড ম্যানেজারটাও এটার ভিতরেই থাকে। এবং মেটা বিজনেস সুইটটা হচ্ছে ভিন্ন জিনিস। মেটা বিজনেস সুইটটা হচ্ছে যেখান থেকে আপনি আপনার এটার সাথে অ্যাড দেয়া বা অ্যাড রান করার কোনো অপশন মানে সম্পর্ক নাই। মেটা বিজনেস সুইটটা হচ্ছে আপনার এরকম একটা জায়গা বা একটা ফাংশন যেখান থেকে আমরা বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারি, ঠিক আছে। আমি একটু দেখাই, মেটা যদি এভাবে লিখে সার্চ করেন যে মেটা বিজনেস সুইট, এই যে এভাবে যদি সার্চ করেন মেটা বিজনেস সুইট, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারতেছেন, পোস্ট শিডিউল করতে পারতেছেন বিভিন্ন পেজের, তাই না। গেট স্টার্টেডে ক্লিক করলাম, এখান থেকে দেখেন আপনি আপনার কন্টেন্টগুলোকে প্ল্যান করতেছেন,
তারপরে আপনার কন্টেন্টগুলার ইনসাইটস দেখতে পারতেছেন, ইনবক্স এখানে আছে, মনিটাইজেশন আছে, তাই না? আর বিজনেস ম্যানেজার কোথায়, যে সেটিংসে ক্লিক করলে বিজনেস ম্যানেজারে চলে যাবে। এই যে দেখেন আমার এখানে বিজনেস ম্যানেজারে চলে আসছে। তাইলে বিজনেস ম্যানেজার কি আর বিজনেস সুইট কি আসলে বোঝা গেছে। এই বিজনেস ম্যানেজার হচ্ছে আপনার এমন একটা জিনিস যেখান থেকে আপনি সব কিছু আপনার এই যে পিপল কারা আছে, পার্টনার কারা আছে, কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে, কয়টা পেজ আছে, কাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন, এগুলা করা যায়। আর বিজনেস সুইটটা হচ্ছে ওই জায়গা যেখানে হচ্ছে আপনার কি মানে আপনার পোস্টের জিনিসপাতিগুলো আপনি এখান থেকে মেনটেন করেন। সো অ্যাড অ্যাকাউন্ট হইলো, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় আমি আশা করি দেখাইতে পারতেছি, বুঝাইতে পারছি। সো এইখান থেকে হচ্ছে আপনার এই পেমেন্ট মেথড, এই যে দেখেন এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম, নতুন পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। অ্যাড ক্রেডিটে ক্লিক করলে অথবা ডেবিট ক্রেডিট কার্ড ক্লিক করলে এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনার কার্ডের নাম দিয়ে এটা সেভ করে দিতে পারবেন। এখানে অসংখ্য আপনার কার্ড মার্ড এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সো এখন একটা মানুষকে কিভাবে এইসব জায়গা থেকে আপনার কি করতে হয়, মানে আপনার অ্যাড করতে হয় এটা একটু দেখে ফেলি। সো এখান থেকে পিপলে গেলাম, দেন হচ্ছে ইনভাইট পিপল নামে একটা অপশন আছে। এইখান থেকে আপনার একটা ইমেল দিতে হবে। ধরেন মানে আপনি যদি অ্যাক্সেস নিতে চান তাহলে আপনার ইমেলটা দিতে হবে, আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে তার ইমেলটা আনতে হবে। তারপর তাকে কি আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিবেন, কত দিনের জন্য দিবেন, এখান থেকে মান্থ ডেট, ধরেন আমি এই মাসের 31 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত আমি দিতে চাই। নেক্সটে ক্লিক করলাম। দেন আপনি কি তাকে পার্শিয়াল অ্যাক্সেস দিবেন, ক্লায়েন্টরা পার্শিয়াল অ্যাক্সেসই দেয়, কারণ ফুল কন্ট্রোল দিলে আমি ক্লায়েন্টকে এখান থেকে সরাই দিতে পারবো, তার অ্যাকাউন্টের ক্ষতি করতে পারবো। ঠিক আছে, নেক্সটে ক্লিক করলাম। তারপর এইখানে বলতেছে যে তুমি কি কোন কোন পেজের অ্যাক্সেস দিবা। এখানে শুধুমাত্র পেজের অ্যাক্সেস নিলে কিন্তু হবে না, ক্লায়েন্টের কাজ করতে হলে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও নিতে হবে। সো এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এটাকে সিলেক্ট করলাম। এইখান থেকে আপনি পার্শিয়াল, এই যে দেখেন পার্শিয়াল যে অ্যাক্সেসটা আছে এটা দিলেন, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলেন এবং এইখান থেকে ধরেন এই অ্যাসেটের জায়গা থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করলেন এবং একটা পেজ, ধরেন আমি এই পেজটার জন্য তাকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে কন্টেন্টের জন্য দিব, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ কলের জন্য দিব, অ্যাডের জন্য দিব, ইনসাইটসের জন্য দিব, তার রেভিনিউর জন্য দিব, বা রেভিনিউর জন্য না দিলেও সমস্যা নাই। হ্যাঁ, পার্শিয়াল কন্ট্রোল, পার্শিয়াল অ্যাক্সেস যেটা আছে এইগুলো দিয়ে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। তাইলে কি হবে যে এখান থেকে ইনভাইট টু অ্যাসেট, মানে আমি আমার দুইটা অ্যাসেটের অ্যাক্সেস দিছি, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আর একটা হচ্ছে আমার পেজ। কারণ আমার অ্যাড অ্যাকাউন্টের ভিতরেই কিন্তু আমার পেমেন্ট মেথডটা আছে, আমার সব কিছু আছে। কারণ পেমেন্ট মেথড না দিলে তো সে কী করতে পারবে না, সে হচ্ছে করতে পারবে না। এই কারণে পার্শিয়াল অ্যাক্সেস দিবেন যাদেরকে দিচ্ছেন। ঠিক আছে, তো ইনভাইট টু অ্যাসেটসে ক্লিক করলে যেটা হবে, আমার ওই ইমেলে একটা ইনভাইটেশন চলে যাবে। হ্যাঁ, এটা এক্সপায়ার হবে 30 ডেজের ভিতরে। তো আমি কি করব, আমি ওই ইমেল থেকে শুধুমাত্র এটাকে অ্যাকসেপ্ট করে দিব। তাইলে আমি কি করতে পারবো, এই business.facebook.com আসলে দেখতে পারবো আমার এইখানে একটা বিজনেস ম্যানেজার অ্যাড করা আছে, বা আমাকে যেটা অ্যাক্সেস দেওয়া হয়েছে এই জিনিসগুলো পাচ্ছি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে একটা ফেসবুক প্রোফাইল লাগবে, একটা পেজ লাগবে, বিজনেস ম্যানেজার লাগবে, বিজনেস ম্যানেজারের ভিতরে এই জিনিসগুলো থাকে। হ্যাঁ, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু করে পিপল, বিভিন্ন অ্যাক্সেস এগুলো বিজনেস ম্যানেজারের আন্ডারে দিতে হয়। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো প্রোফাইলে এখান থেকে কিন্তু বোস্ট রিল, ধরেন এটা আমার একটা রিল, আমরা এখান থেকে সয়েল টেস্ট করতেছি এরকম একটা জিনিস। সো এখানে বোস্ট রিল নামে একটা অপশন আছে, এইখান থেকেও কিন্তু অ্যাড রান করা যায়। কিন্তু মাথায় রাখবেন যে বোস্ট করা আর অ্যাড দেয়া দুই জিনিস। সো কখনোই আমি বোস্ট করে দিব, আমি তোমাকে মানে আমি ফেসবুক বুস্ট পারি, বা এইখান থেকে গিয়ে বুস্ট করা যাবে না। মানে এইখানে মানে বুস্টের ব্যাপারটা অন্যরকম আর কি, মানে বুস্ট ব্যাপারটা বলাই যাবে না আসলে। ঠিক আছে, আপনি অ্যাড পারেন, অ্যাড করেন, এইটা বলবেন, সবসময় বলবেন। এবং এইখান থেকে বুস্টের এখানে ক্লিক করে কারো অ্যাড রান করে দিবেন না। অনেকে এটা করে আর কি, এই কারণে রেজাল্ট পাওয়া যায় না। আমরা আগামী ক্লাস থেকে একদম ডিরেক্ট আর কোনো কথা না বাড়িয়ে হচ্ছে কি করব, একদম অ্যাডে চলে যাব। একটা কোম্পানির জন্য কিভাবে অ্যাড রান করতে হয় অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর হচ্ছে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।